বিজেপি সরকার আপনাকে কি বললাম, কোনো হসপিটাল বানায়নি, কোনো শিল্প বানায়নি, কোনো মানুষের জন্য জনমুখী প্রকল্প হয়নি। খালি বিশ্বের দরবারে উনি পৃথিবী ঘুরেছেন, সারা পৃথিবী ঘুরেছেন। 120 কোটি 140 কোটি মানুষ, তার 140 কোটি মানুষের কি করেছে? শিল্প এনেছে, মানুষের জন্য কি করেছে বলুন? কোনো কলেজ হয়েছে? কোনো আইআইটি করেছে? বড় হসপিটাল করেছে দিল্লির বুকে? কিছু? আজকে আপ পার্টি, যেখানে আপ পার্টিতে তাদের প্রায় 100 না 200 আমাদের কি বলে ওই ইউনিট ফ্রি ছিল, সেটাও নাকি শুনলাম যে তুলে দিচ্ছে, সেটাও শুনলাম আমি। তো আজকে আমি মনে করি ভারতবর্ষে এমন একটা মানে ল চলছে, এরা সংবিধান মানে না, এরা ল মানে না, এরা মানুষের জনমুখী প্রকল্প মানে না, খালি নিজেরটা বুঝবো আর ভাবছে বাংলা তথা বাংলার মানুষকে পেটে লাথ মারবো, বাংলার মানুষকে অপমান করব, বাংলার মানুষকে। আমি তো বলি যে একটা মুখ্যমন্ত্রী দেখান ভারতবর্ষের বুকে যে জনমুখী প্রকল্প যা যা কাজ করেছে, একটা তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। যে কটা প্রকল্প করেছে জনমুখী প্রকল্প বলুক, হিম্মত থাকে আমায় বলুন, আমি চ্যালেঞ্জ করছি। দিদি যা জনমুখী প্রকল্প করেছেন সামনে করে বলছি, যে কোনো পার্টি আসুক আমি চ্যালেঞ্জ করছি জনমুখী। হ্যাঁ, সাবজুডিস ম্যাটার, আমি এই চাকরির ব্যাপারে আমি সাবজুডিস ব্যাপারে আছে, আমি চাকরির ব্যাপারে বলবো না। তবে দিদি মানবিকতার দিক দিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন, আইনের ব্যাপারটা আছে, আমি এখানে বলতে যাব না। আমি একটাই বলবো যে বাংলা বিরোধী একটা চক্রান্ত চলছে, আর সেই চক্রান্তে দিদি যেদিনকে আবার ডাক দেবে আমরাও সেদিনকে রাস্তায় নামবো এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামবে। আর প্রশাসন আমাদের বিশ্বাস কঠোরতম থেকে কঠোরতম থাকবে, কোনো মতেই আমাদের হিংসা বা দাঙ্গা করতে দিচ্ছি না, দেব না। প্রশাসন টাইট থাকবে, হাইকোর্ট বলে দিচ্ছে, হাইকোর্টের যা নির্দেশ সেই নির্দেশ মানাতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে সজাগ থাকবো। কেন? যে আমাদের যে পরম্পরা ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে। সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান।